আলু আর পাউরুটি দিয়ে দুটো ভিন্ন স্বাদের নাস্তা বানিয়ে নিলাম। এই খাবার দেখলে ছোট থেকে বড় সবার জিভে জল আসবে। বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা চায়ের সাথে খেতে দারুণ হবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল অথবা বিকেলে এই নাস্তা বানাতে মন চাইলে খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যাবে। পাউরুটি ক্রিস্পি বলের জন্য প্রথমে পুরটা বানিয়ে নিব। তা পুর বানানোর জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল, আর দিয়ে দিলাম রসুন কিমা, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তা পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা করে ভেজে নিব। এই পুরটা বানানোর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে। তাই এখানে আমি যেই পরিমাণ বানাবো সেই আন্দাজে এখানে 1 কাপ আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তাই এখানে এখন দিয়ে দিব আমি 2টা ডিম ভেঙে। তা ডিমটাকে আমি নরম করে ভেজে নিব, একদম পোড়া পোড়া করে ভাজবো না। তা ডিমটা এইভাবে করে আমি নরম নরম করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। এই পুরটা বানানোর জন্য আমি সেরকম কোনো মশলা ব্যবহার করব না। দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধইনা জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ, মিস্টার নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিব। এখানে এই মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। তা আমার হাতের কাছে এটা ছিল, এটা দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধইনা পাতা। এখন আমি সব উপকরণগুলো ভালো করে আমি ডিম আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর পুরটা রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। পাউরুটি দিয়ে ক্রিস্পি বলের জন্য লিকুইড বেটার বানিয়ে নিব। দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ময়দা, আর 1/2 কাপ গুঁড়ো দুধ। এখন পরিমাণ মতন পানি দিয়ে লিকুইড বেটার বানিয়ে নিব। দিয়ে দিলাম এখানে স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ। একটা কাঁটা চামচ দিয়ে আমি সব উপকরণগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তাই এভাবে আমি নেড়েচেড়ে এক সাইড করে রেখে দিলাম। আর এই পাউরুটি নিয়েছি এখানে আমি 7 পিস। পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। আর একটা বেলুন দিয়ে আমি একটু বেলে নিব, এতে করে রুটিটা একটু পাতলা হবে। আর যখন আমি গোলাকার করব ভেঙে যাবে না। তাই মাছ বরাবর দিয়ে দিলাম পুরটা, এভাবে সাইড থেকে মুড়িয়ে নিলাম। এখন হাত দিয়ে আমি চিপে চিপে গোলাকার করে বল বানিয়ে নিব। খুব শক্ত করে চিপ দিতে হবে, এতে করে পুরটা মাঝখানে বসে যাবে আর পাউরুটিটা গোলাকার হয়ে যাবে। তাই এভাবে আমি সব বলগুলো বানিয়ে নিব। তার একটা বানিয়ে দেখাচ্ছি। এই সেমভাবে আমি প্রতিটা বল বানিয়ে নিয়েছি। যেই লিকুইড বেটারটা বানিয়ে রেখেছিলাম, পাউরুটি দিয়ে বানানো বলটাকে এভাবে ডুবিয়ে নিব। এখন উপর থেকে ব্রেড ক্রাম্বটা ভালো করে লাগিয়ে নিব, সব সাইড থেকে ভালো করে এভাবে লাগিয়ে নিব। তা এভাবে আমি সব বলগুলো বানিয়ে নিব। তাই আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই সেমভাবে আমি সব বলগুলো বানিয়ে নিব। খুবই আলতো হাতে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিতে হবে। তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তা এক সাইড করে রেখে দিলাম। এখন আমি আরেকটা নাস্তা বানিয়ে নিব। তা আলু দিয়ে এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি অফ ক্যামেরায় আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তা এখন আমি গ্রেট করে নিচ্ছি। আর এখানে আপনারা গ্রেটের পরিবর্তে এটা ম্যাশ করেও নিতে পারেন। তা এভাবে করলে কি হয়, দেখা যায় কোনো দানা দানা থাকে না, সম্পূর্ণভাবে মিহিন হয়ে যায়। তাই আমি সম্পূর্ণ আলুগুলো এভাবে করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ,
চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চামচ। আর ঝালের পরিমাণটা এটা আপনাদের খুশি মতন আপনারা দিয়ে নেবেন। এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব, এভাবে হাত দিয়ে মতে। আলু দিয়ে ক্রিস্পি বল বানানোর জন্য এখানে 3 চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট, কারণ আমি যেই পরিমাণ আলুটা নিয়েছি তার জন্য এই পরিমাণ দিয়ে দিলাম। আপনারা যদি আলুটা বেশি নেন তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে নেবেন। হাতে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি, তাই এইভাবে চামচের সাহায্যে মেপে নিলাম, এতে করে সব বলগুলো সমান হবে। তা এভাবে আমি প্রতিটা বল বানিয়ে নিব। বানানো কিন্তু খুবই সহজ। আর এভাবে আলু দিয়ে বিকেলের জন্য বাচ্চাদের নাস্তা বানিয়ে দিলে তারা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে। খেতে কিন্তু খুবই মজা। তা অফ ক্যামেরায় আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা যখন গরম হয়েছে এই পর্যায়ে আমি প্রতিটা বল একটা একটা করে এভাবে ছেড়ে দিব। তা আমি সম্পূর্ণ আলুর বলগুলো ছেড়ে দিয়েছি। এভাবে একবারে সব ভেজে নিব। তা এক সাইড যখন ভাজা হয়ে গেছে এভাবে চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে সব সাইড সমান করে ভেজে নিব। এই বল ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লোতে রেখে ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে ফুলকো হবে না। তাই এভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু এখন অনেকটা মিষ্টির মতন লাগছে, মাশাআল্লাহ। তাই আমি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। পাউরুটি দিয়ে বল বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন ভেজে নিব। তাই এভাবে আমি 4টা দিয়ে দিলাম। তা এক সাইড যখন ভাজা হবে তখন অপর সাইডটা আমি উল্টায় দিব। তা এক সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে এভাবে উল্টায় দিচ্ছি। তাই এভাবে উল্টায় পাল্টায় আমি সব সাইড সমান করে ভেজে নিয়েছি। আর উপর থেকে খুব সুন্দর একটা যখন কালার এসেছে তখন আমি উঠায় নিব। আর এই বলটা এতটা বড় যে এই 2টা করে উঠাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার। তাই সেমভাবে আর 2টো আমি ভেজে নিয়েছি। তা ভাজা হয়ে গেছে, চুলার আঁচটা নিভিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা ছিল। এভাবে আপনারাও নাস্তাগুলো বানিয়ে খেতে পারেন। তা আমার এই রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন? আজ আসি।